আর এক ব্যক্তি নবীজির কিনার দিয়ে আসতেছে, সাহাবী আকাশের দিকে তাকায়, রহমতের রাসূলের দিকে তাকায়। একবার রহমতের রাসূলের দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়। আল্লাহর নবী মুস্কি হাসি দিছে। শামাইলে তিরমিজি খুলুন, শামাইলে তিরমিজির মধ্যে আছে, নবী যদি মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রাসূল লোকটার দিকে তাকাই বলে, কি দেখো রে, কি দেখো, কি দেখো গো? সাহাবী ডাক দিয়া, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। জমিনের চাঁদ বুঝছেন তো কেন? জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, এ আশায় রয়েছি আমি গুনাহগার। জোরে, এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ, তোমারো জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় হাজারো। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, তুমি যে কুল আলমের হও মদদগার। জোরে, তুমি যে কুল আলমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। ঠিক নেবে, ঠিক জোরে কর। এক ব্যক্তি রহমতের রাসূলের দিকে তাকায় আর হুজুরের দিকে আগাইতেছে, সামনে দিয়ে যাইতেছে। রহমতের রাসূল বসা, হুজুরের দিকে তাকায় আর হাঁটতেছেন। রহমতের রাসূলের কাছাকাছি এসে কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ গো। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা ডাক দিয়ে কয়, মুহাম্মদ তুমি বড় কালো। জোরে কইবেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালো না, তার চোখ কালো বাজান। মোহাম্মদ তুমি বড় কালো। আল্লাহর নবী তো আল্লাহর নবী, ক্ষমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মহব্বতের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের রাসূল মুস্কি হাসি দিয়ে বলে, রে তুমি ঠিকই বলছো, আমি অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি। নবী মনে হয় এই কথাই বুঝাইছে, তোর চোখ কালো, তুই আমার আলো দেখবি কেমনে? নবী তো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি তো আজিম চরিত্রের মানুষ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সকলে বলি, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম
ذلك الكتاب لا ريب فيه. وقال تعالى إنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه. জবান খুলে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রাণ খুলে পড়ি বালাগাল উলা বিজামালিহি খিসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। আমি একবারই বলবো, দয়া করে যদি আমাকে পছন্দ হয়, আপনাদের ভালোবাসেন, তাহলে আমরা সবাই কাছে আসি। আলহামদুলিল্লাহ, আমি বিদেশি মেহমান, আরো নামের সাথে মুসলিম দেখছেন, আমার আবেদনটা শুনবেন, এটাই আমার বিশ্বাস। কি বলেন, ঠিক নেবে? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলি, খুব তাড়াতাড়ি, বারবার বলবো না বাবা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়ি আলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্যে রাসূল মার গেছেন তাইফে। লা ইলাহা এই কালেমার জন্যে রাসূল দাদ ভেঙেছেন উহুদে। লা ইলাহা ইল্লাল্লাহ। জান দিয়েছেন, মান দিয়েছেন, জান দিয়েছেন, মান দিয়েছেন, এই কালেমার জন্যেতে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শঙ্করদী মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক দস্তারে ফজিলতের মাহফিলের সমাপনী অধিবেশনের অত্যন্ত সম্মানিত সংগ্রামী সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুল আলী, দিগার মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান,
বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকুর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে বিভিন্ন এলাকা থেকে এই কনকনে শীতের ভিতর জুড়ি মিলি বসার মতো তৌফিক এনায়েত করেছে। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দিনই পরিবেশে কবুল মঞ্জুর করলেন, আসা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম মাগরিবের নামাজের পরে আমন্ত্রিত ওলামা ইকরামদের সুরিত কণ্ঠে শ্রুতি মধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন ইসলাম ইমান আমল নবী রসুল পীর বুজুর্গ টুপি দাড়ি জামা ফাগড়ি জিকির তবলিগ তাসকিয়া তাসাউফ জিহাদ মাদ্রাসা মাসাজিদ কেমন প্রয়োজন, আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মত, উম্মতের দায়িত্ব কি, আমরা কি করতেছি, না করার কারণে কি ফল পাইতেছি, এই বিভিন্ন দিকের উপর পূর্ববর্তী বক্তাগণ কম বেশি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন, যা আমি নিজেও শুনেছি। এরপরে নতুনত্বের কোনো আলোচনা করার মতো এলেম কালাম ভাব ভাষা ভাব ও ভঙ্গিমা দক্ষতা ও যোগ্যতা কোনোটি আমার নেই, তবু আপনারা আমাকে ভালোবেসেছেন, আমিও আপনাদের ডাকে সাড়া দিয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এটা দ্বিতীয় মাহফিল নাকি, আমি আবার রাজি হয়ে গেছি, যেহেতু এটা একটা কওমিয়া মাদ্রাসা, কি ঠিক না ঠিক জোরে কর, আমিও আপনাদেরকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ। কম মানে জনগণ, মাদ্রাসা মানে জনগণের মাদ্রাসা, এটার কয় কওমিয়া মাদ্রাসা নাকি জোরে কন ঠিক না। করোনার কারণে স্থবির হয়ে গেছে, আমি চিন্তা করলাম আমিও তো মানুষ, আমিও তো এদেশের মানুষ, কি বলেন ঠিক না ঠিক, তাই আমিও আপনাদের দোয়া নেওয়ার জন্য দ্বিতীয়বারের জন্য আরেকটা মাহফিলকে এই তারিখের আমি অনুরোধ করি তাদেরকে, জোর হাতে একদম জোর হাতে অনুরোধ করে তাদেরকে দিছি, রমজানের আগে দিয়া আবার আপনাদের কাছে আসতে পেরেছি, এজন্য আমি নিজকে ধন্য মনে করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ইসলামের উপর মৃত্যু পর্যন্ত সীসাডালা প্রাচীরের মতো ইস্তেকামত থাকার তৌফিক দান। শঙ্করদী মাদ্রাসা এবং কাছাকাছি আমি হয়তো একটু দূরে আসলো, এত কাছে আসি নাই আপনাদের, আপনারাও আমার নামের সাথে মুসলিম শুনছেন ঠিক নেবে ঠিক, যারা চিনেন তারা তো ভালো, যারা চিনেন না তারা চিন্তা করছেন চল যাই ঠান্ডার মধ্যে অল্প সময়ের মধ্যে দেখে আসি, ছেলেটা মনে হয় গরুর গোস্তে মজা পাইয়া ইসলাম কবুল করছে, কি বলে একটু শুনে আসি, কি বলেন ঠিক নেবে ঠিক। কারণ যে যুগে মুসলমানের ছেলেরা ইসলাম মানতে চায় না, সে যুগে আবার মুসলিম হইয়া ওয়াজ করে, যা এই তো এক অবাস্তব কাহিনী ঠিক নেবে ঠিক জোরে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা ইসলাম মানতে চায় সবাই, তাহলে আপনাদের দেশে এশার নামাজে লোক বেশি না ফজরের নামাজে লোক বেশি? জোরে বলেন, এশারে লোক বেশি ফজরে কম কেন? আব্বারা বলেন না, বুড়া বাবারা। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, বলো একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর, বলো একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর, কেউ বা যাবে আনতে কাপড় ট্যাকের হাট বাজারে, আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে, বলো কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস না। আমি গাড়তি করে আওয়াজ নিয়ে আসি নাই, তবে আমার মনের কিছু আফসোসের কথা আপনার কাছে বলে যাব, কি বুঝেন না, কিছু কথা আপনাদের সামনে বলতে চাই, না হয়তো বুঝবেন না যে আমার আজকের আসার কি উদ্দেশ্য, যাওয়ার কি উদ্দেশ্য। ভাইজান খুব ধৈর্য সহকারে শুনবেন তো, আমার সাথে মোনাজাত দিয়ে যাবেন, নিয়ত আছে কার কার হাত জাগান তো একটু, সব হাত জাগে না, তাইলে আমিও আওয়াজ অর্ধেক করব, সবাই আলহামদুলিল্লাহ। বাংলাদেশে শতকরা 92 জন মুসলমান, কয়জন হুজুর? 92 জন, একদম পিন্ড অফ সাইলেন্ট, কোনো শব্দ চলবে না। শতকরা 92 জন মুসলমান, আর লাগে হুজুর
যেখানে 100 জন সেখানে কয়জন আমরা? কিন্তু দুঃখ হইল আমার এই 92 জন মুসলমান একত্র হয়ে একটা নারায়ে তাকবীর দিয়ে মরতে পারে কিনা সন্দেহ। এই যে আমার মনের মধ্যে দুঃখ। কেন পারি না? কারোর দোষ দিয়ে লাভ নাই, পারি না আপনার আর আমার কারণে। কেমনে এত বড় সাহস সেরাজির আমাদের দেশে এসে আমাগরে কইলে যে আমাদের কারণে নারায়ে তাকবীর দিতে পারি না? এই সাহস আমার আছে। মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। কাঠটুপি কেমন, কে কোন পীরের মুরিদ, কোন দলের লোক। আমার পীরের মুরিদ হইলে লোকটা ভালো, আমি যে পীরের মুরিদ হইছি ওই পীরের মুরিদ হইলে লোকটা আর ভালো না। আমি যে দল করি এই দলের লোক হইলে ভালো, অন্য দল করলে লোক আর ভালো না। আমার মতো টুপি হইলে সো গুড, আমার মতো টুপি না হইলে লোকটার দিকে আর এক ভালো নজরে তাকাই না। উনি আওয়ামী লীগ, উনি বিএনপি, উনি জাতীয় পার্টি, উনি জামাত ইসলাম, উনি শাসনতন্ত্র, উনি খেলাফত মজলিস, উনি 11 দল, উনি 12 দল, উনি 15 দল, উনি 6 দফা, উনি 9 দফা, উনি 25 দফা। এই ভাগ করতে করতে 92 জন মুসলমান 92 ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আর আমাদের নারায়ে তাকবীরও নাই, নারায়ে তাকবীরের তেজও নেই। এটা একটা আমার দুঃখ। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, আজকের ওয়াজ তো 4টা না 5টা ছেলের মাথায় পাগড়ি, কয়টা? 5টা ছেলে। এই যে 5টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হয়ে গেছে। দিস ইজ দ্য ট্রুথ। এটা বড় ওয়াজ আর ওয়াজ লাগে না, এটা আল কোরআনের শ্রেষ্ঠ মুজিজা। আর ওয়াজ লাগে? সবচেয়ে ছোট্ট ছেলেটার বয়স 13 থেকে 14, তাও সন্দেহ আছে। আমি জানি না ছেলেগুলো কোথায় গেছে। যাই হোক, আপনারা আওবাও বোঝেন না। ছেলেগুলোরে পড়াইছেন, পাগড়ি দিয়েছেন, একটু পাশে পিছনে বসাই রাখতে হয়। আপনারা রাগ হয়ে যাইবেন যদি আপনার কিছু কই। আমি খুব ভয় করি কত কই, কারো গায়ে না লাগে এসিতে করি। ঠিক না? ঠিক জোরে করি। এত ভয় না, ওই মোল্ড নটাই এমনি ও তো আমি এমনি কইছি। আপনি মনে করছেন আমার এত ভয়? আমি 3 যুগ পেরিয়ে গেছে আমার জীবন ইসলামের উপর দিয়া। গরুর গোস্ত আপনার কাছে এই ভাগে কম পড়ে না। আমার 36 বছরের বেশি ইসলাম কবুল করছি না, ওই মোল্ড নটাই এমনি বুঝেছি। এই কোরআন যার কাছে নাজেল করেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, তোমার মোবাইলে তুমি এখন সার্চ দাও আর লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। 1 মিনিটের মধ্যে তোমার মোবাইলে বেরিয়ে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আই ক্যান চ্যালেঞ্জ। শিক্ষিত লোকেরা এরপর অনেকের টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, তালবে ইলম ভালো লাগে না, আলেম ভালো লাগে না, পীর ভালো লাগে না, নারায়ে তাকবীর দেওয়া, জিহাদ করা, ইসলামী আন্দোলনের কর্মীদের ভালো লাগে না। তার কাছে সব বিষের মতো লাগে। আছেন নাই? জোরে বলেন, আছেন নাই? একজন ইংরেজ ঐতিহাসিক, নাম তার মিস্টার হিকটি। এই বেটা ইংরেজের বাচ্চা হইয়া তার বইয়ের মধ্যে লেখছে, আমি নিজে পড়ছি, শোনা কথা বলি না আমি কোনোদিন। তিনি লেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. চিৎকার মেরে বলেন মারহাবা। খুশি না বাজা? খুশি। অমুসলিমরা কি বলছে আমার নবী সম্পর্কে সেইটা বলেন। একজন অমুসলিম, নাম তার নেপোলিয়ান বোনাপার্ট। এটা শিক্ষিত এরিয়া, আমি বুঝে আসছি। গ্রাম হইল, চেহারা দেখলেও তো বুঝি। আমার জুতা টানতে রাখে না, এইরকম আলেমরা মাঠে বসা, আমি চেহারা দেখলে বুঝি না কি? ঠিক নেবে ঠিক জোরে করে যে বড় বড় আলেম ওলামারা বসা আছে। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। নেপোলিয়ান বোনাপার্ট একজন অমুসলিম, তিনি লেখছেন, আই হোপ দি টাইম ইজ নট ফার where I shall be able to unity all the wise and educated men of the world resemble a principle of the Quran. জোরে বলেন মারহাবা। এরপর উনি লেখছে, হুই ইজ অ্যালোং আর ট্রু অ্যান্ড হুই ইজ অ্যালোং ক্যান লিড মেন টু হ্যাপিনেস। দুনিয়ার মানুষ যখন অশান্তির বেড়াজালে নিমজ্জিত, তখন শান্তির জন্য কোরআনের নীতির কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। খুশি না ভাই? কিন্তু ঘটনা হচ্ছে, দেখার পরও দেখি না, তারা হইল আবু জেহেলের দল। দেখার পরে দেখি তারা হইল আবু বকরের দল। শোনার পরে বিশ্বাস করে আবু বকর সিদ্দিকের দল, শোনার পরে বিশ্বাস করে না আবু জেহেলের দল। যে যে দল করেন আমার কোনো আপত্তি নেই। আপনাকে দেখে ইসলাম কবুল করছি, আপনাদের কাছে ইসলাম শিখতে এসেছি। আমি আপনাদেরকে শিখাইতে পারবো না, হয়তো আপনাদের শেখার যোগ্যতা আছে। কি বলেন? ঠিক নেবে ঠিক? আমি জিজ্ঞেস করি, আপনাদের সবার চক্ষু ভালো,
আমার চক্ষু এখন পর্যন্ত ভালো। আমরা এই একটা লাইটের কয়টা লাইট দেখি? আর যার চোখ আমাদের জালকাঠি কয় উদয়ছে, লইছে, লাগছে, আপনারা কি করেন হুজুর? উদয়ছে কন। মাশাআল্লাহ, মিল আছে। কারণ মিল না থাকলে কথায় জুত লাগে না। ব্রাহ্মণবাড়িয়া বক্তা হইয়া হুজুর প্রথম ওয়াজ করতে গেছি, স্টেজ দিয়ে নামছি, এই সময় ওয়াজ করতাম আমি 3 ঘন্টা পর্যন্ত। জোয়ান তো বোঝা না, গায়ে তেল থাকলে আর কেউ চিন্তা করে কিছু, ঠিক না বেঠিক? একেবারে 3 ঘন্টার মতো ওয়াজ করে নামছি। একবার একটা বাচ্চা নিয়ে কয়, হুজুর এই ছেলেটার একটু হুঙ্গাই দেন। কি বিপদে পড়ছি, আরবি না বাংলা, ফার্সি না উর্দু। সে বরিশালে একটা ইমাম খুঁজছি, পাইছি এক হাফিজ সাহেবের দিকে। হাফিজ সাহেব আইসি, কি হুজুর? আমি বলি হুঙ্গাই দিতে, আমি কি করবো, মাথা পাশে বাড়ি দেবো? কয় না হুজুর, ওটা ফু দিয়ে দেন। এই জায়গায় ওয়াজ করে গেছি ময়মনসিংহ, রাত্র নামছি 2:15টায়। এই দেশে সারা রাত্র ওয়াজ হয়। ময়মনসিংহে লোক থাকলে আবার রাগ হইয়েন না। ময়মনসিংহে যেখানে বসে লোকেরা ওয়াজ শোনে, আমাকে বরিশাল বিভাগের মধ্যে হেই নারার কুডা যদি অল্প অল্প সিডেই দিয়েছে, এরপর বসে ওয়াজ শোনে, এই যদি আমাকে বরিশাল মানুষের দিতে, কইছে তোর ওয়াজের খেতা তুই যা। কি সুন্দর ওগলা দিচ্ছে, ঠিক নেবে ঠিক জোর করে, সত্য না? 2:15টার সময় আমার দিক চাই থাকবেন, ওয়াজ ভাও করা লাগবে, ঠিক না? আন্দা গন্দা যদি একটা টান দিই, তা আপনারা কইবেন যে টান দিছে, কি সুন্দর ওয়াজ করছে রে। ওই ফিরতে যাইয়ে দোকান দিয়ে একটা সিগারেট ধরাই টানে, আর ফেরাজি সাহেবের আনসেলে আর 2টা টান দিয়ে যাইতে। কি কামিং অ্যান্ড গোয়িং, ওয়েট ফর নাথিং। কি শীত, ঠিক না ঠিক? শীত একবারে কাপে গড়িয়ে বেড়া 3 ঘন্টা ওয়াজ শুনে গেছে, আরে মধুর সুর। এখন দেন না আমাকে বক্তা নামের আগে লাগে সুমধুর কণ্ঠস্বর। এদিকে ওয়াজে দরকার, এটা ওয়াজে দরকার। তাহলে বোঝা গেল এখানে সামথিং রং। আধুনিক এই বক্তাগণের নেই শুভ চিন্তাধারা, আধুনিক এই বক্তাগণের নেই, আমার কথা বলছি কিন্তু খবরদার, আবার কার গায়ে লাগবে অসুবিধা। আধুনিক এই বক্তাগণের নেই শুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রাণটি মোদের শক্তি হারা। রেগিয়ে রুসমে আজা, রেগিয়ে রুসমে আজা, বলো রেগিয়ে রুসমে আজা, রেগিয়ে রুসমে আজা, রেগিয়ে রুসমে আজা, লেকিন रूह बेलाली न रही, रही रुस्मे आजा लेकिन रूह बेलाली न रही, फलसफा ने क्या तालकी नेगा जाली न रही। আজান দেওয়ার প্রথায় আছে, জোরে বলতে হবে আমার সাথে, আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, নেই বেলালি কণ্ঠে সারা। আধুনিক এই বক্তাগণের নেই শুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রাণটি মোদের শক্তি হারা। আমরা ওয়াজ করিয়ে দিই, পাবলিক বিড়ি করে টানতে টানতে যায়। আর এই ট্যাকের আডের দেলোয়ার হোসেন আনসারী ছিল, মানুষ গইরেই তো মানুষ সাপ, ঠিক নেবে ঠিক? আমি দেখি নাই, শুনছি। আল্লাহ তার কবরকে রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ পরিণত করুন। ওইটা হইল আল্লাহর ওলিদের সোহবতের আগার হাজত তুজি খুঁজবি, তু করে খেদমত ফকির হবি, নেহি মিলতি ये दौलत कैसा हो कि खजाना मिले। রাগ করতেছেন না তো? বলে কোন নেপোলিয়ন বোনাপার্ট বলেন, সেদিন বেশি দূর নয়, সারা পৃথিবীর অশান্তির বেড়াজালে যে মানুষগুলো আবদ্ধ, শান্তির জন্য কোরআনী নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। সারা জীবন টুপিদারি, জামা পাগড়ি, জিকির, তবলিগ, তাসকিয়া, তাসাউফ, জিহাদ এর বিরুদ্ধে কথা বলছেন। বাপে যখন মরিয়ে গেছে তখন একটা দৌড় দিয়ে শঙ্করদী মাদ্রাসার মোহতারাম সাহেবের খোঁজ করে, হুজুর হুজুর, কয় কি হইছে? কয় বাবাই মরিয়া সিটই দিছে, মরিয়া বলে সিট হইছে। ভাষা আমার বেশি ভালো, মরিয়া সিটই দিছে। আমি শঙ্করদী আসছে কেন? হুজুর কয়টা ছেলে দেন, একটু কোরআন শরীফ পড়বে হুজুর, বাবাই মরিয়া হয়ে রয়েছে। কেন? সারা জীবন ইসলামের বাস করছো, আলেমো করে বাস করছো, টুপি এলাগো বাস করছো, দাঁড়িয়ে এলাগো বাস করছো, মাদ্রাসার তাল বেলেন খয়রাতি মনে করছো। এখন তুমি থানার ওসি সাহেবের আনো তোমার বাপের খতম পড়ার জন্য। ওসি সাহেব খারাপ লোক না, এ ভালো লোক, কিন্তু হ্যাঁ কি তোমার বাপের জানাজা করার জন্য কি ঠিক নেবে? ঠিক যান ওসি সাহেবের দ্বারা, নাহলে এসপি সাহেবের দ্বারা যান, নাহলে ডিএজি সাহেবের দ্বারা যান, নাহলে আইজি সাহেবের দ্বারা যান। যাইবেন তো যাইবেনি, কি ঠিক নেবে? ঠিক জোরে কেন আমার দিকছেন যাইয়া যাইয়ে কি সরাসরি ওসি সাহেব, মনে করেন আপনি ওসি সাহেবের আপনার বাবা লিখে দিয়ে গেছেন যে আমার জানাজা কোনো আলেম দিয়ে পড়াবো না, আমার জানাজা পড়বে এইটা কোন থানা,
রাজৈর থানার ওসি সাহেব, ব্যাস রাজৈর থানার সে ভালো। আপনি একটা দৌড় দিয়ে গেছেন, আপনার বাবা মারা যাওয়ার পর চাদর দিয়ে ডেকে দিয়েছেন, এইটাও তো পুরান চাদর। আমার জীবনে আমি দেখি না যে বিরিফ কিস দিয়ে নতুন চাদর নামাইয়া। হ্যাঁ, আমি সিরাজি সাহেব যত বড় ওয়াইজি নই, আমার যে ডাকবে বিশ্বাস আমার নেই। আমি যখন আমার ঘর দিয়ে বাইরে, তখন আমি কলেমা শাহাদাত পড়তে পড়তে বাইরে আর এ ঘরে নাও আসতে পারি। চলিতে চারণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রাসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। ও আমার বাবাজিরা, মানুষ মৃত্যুর সময় বলবে কে আসো কোথায় হারিয়ে হেতায়, আজিকের মামসের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মানে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাতি করে ছোটা ছোটে চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। ঠিক না ঠিক? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি লিখছি হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া, হায়াত তরুর শাখায় বসিয়া হেরিতার ফল ফুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মন। সাদা কালো দুই ইঁদুর বুঝছেন তো? হায়াত তরুর শাখায় বসিয়া, হায়াত তরুর শাখায় বসিয়া হেরিতার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। লিকুল্লে নাফসিন আজাল আছে নাই, লিকুল্লে নাফসিন আজাল ইজা যা জালহুম, তারপর লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়ালা বিমনজরে কোন সুবহানাল্লাহ। সময় নির্ধারণ করা আছে বাবাজি, মস্তানি করলে কোনো লাভ নাই। করোনার কারণে সব মস্তান ধরা। ঠিক কইছেন, আমার বুঝছি আবহাওয়া ভালো না। তবে আমার নামের লাগে ডাক্তার আছে, অন্য কোনো বক্তার নামের লাগে আপাতত ডাক্তার নাই। আমি মেডিসিন নিয়ে আসছি, যেখানে দেখি ওয়াজে শব্দ কমায়, এখানে আমরা ফ্রি মেডিসিন দিই হুজুর। এই মেডিসিনটা খাইলেই আস্তে ওয়াজে শব্দ বাড়িয়ে যায়, আর যদি না বাড়ে একেবারে স্টেজ আমার নামাই দেবে। গাড়ি বাড়ো তো ভালো কথা, ভাতও দেবেন না, নেবেন নি মেডিসিন। আমাকে জালির গাড়িতে কয় মাগ না হালকাত্তা দিলেও বলে মানুষ দেয়। আমরা রাজৈর এই কথা আসেনি, আছে না? তাহলে আওয়াজটা না বাড়াই আওয়াজ করবো ঘোরার ডিম। আমার আওয়াজ যদি বাড়তে হয়, মেডিসিন যদি খাইতে হয়, ডাক্তার যে নিয়মে খাইতে গেছে এই নিয়মে খাইবেন না উল্টা নিয়মে খাইবেন? জোরে কন। তাহলে সব বুড়া জুয়ান ছাত্র শিক্ষক সভাপতি সেক্রেটারি কেশিয়ার মোহতামিম শাহ হুজুর মুহাদ্দিস সাইকুল হাদিস কেউ আমি সারমুনাইজ করি। আমি হলে ন মুসলিম, আপনারা পুরান, আমার কথা হাতমুট করবেন না। কার কথা হাতমুট করবেন? হাতমুট করেন, সব মুট করা লাগবে। কেউ সারমুনা হলে গলা ধরে সুমা দুম কি ঠিক না? ঠিক মেয়ে আপনারা বুঝেন না। আপনারা সবাই মিলে যদি আমার একটা করে কিল দেন, আপনাকে রাজৈর হাসপাতালে আমার ধরবে। আর আপনারা যদি একটা করে খালি সুমা দিয়ে যান, আপনার মুখ দিয়ে যে স্যাপ বাইরে আমার 3 দিনে গোসল করা লাগবে। কি হুজুররা কি করেন? খালি একটা করে সুমা যদি গালের উপর দেন, আবার দেওয়া শুরু করেন, তাহলে তো স্যাপ বাইরে কি বলছেন? খালি একটা করে সুমা দিলে যে সেফটি হইবে, এইটা আমার 3 দিন গোসল করা লাগবে না, 2 বালতি গাড়িতে করে লইয়াও যেতে পারবেন। কি সত্য না মিথ্যা? হাত মুট করেন। আমি যা বলবো জানা থাকলে বলবেন, থাকবো না কো বাধ্য করে দেখবো এবার। আমার হাত যেরকম আপনাকে হাতও সেই রকম লাগবে। বুড়ারা কান টুপিতেছেন না, কান টুপি নামাইয়েন না। এমন গরম শরীর লাগবে দেখবেন, একটু করে চাদর চুদুর পাক্কাই ফেলাই দেবেন। থাকবো না কো বাধ্য করে দেখবো এবার জগৎটাকে কেমন। হাত কই? থাকবো না কো বাধ্য করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশাতে দেশ দেশান্তরে জোরে, দেশাতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে না। তাকবীর আল্লাহু আকবার।
হুজুরের সালিশি মানে হুজুরের খুব আওয়াজ বাড়ছে না বাড়বে, এরপরে হুজুরের কম এর ভাই জানে আপনি কোন বাড়ছে না আমার মেডিসিন অ্যাকশন আছে না। চক্ষু ভালো ভালো লোক লাইভ একটারে কয়টা দেখে, আর যার চোখও দেইছে চোখ লইছে চোখ লাগছে ওই ময়মনসিং গেছি 3:15টার সময় নামছে স্টেজ দিয়া, এলাকার মেম্বার সবাই হুজুর হুজুর আমি কি হইতে পারেন বিপদে পড়ছি, নতুন তো আয়োজি তখন ভাই বরিশালের কোন লোক আছে, একজনকে হুজুর আমি আছি এদিকে হইতে পারেন কি হুজুর আপনার শুয়ে পড়তে কইছে, ঠিক না? যার চোখ দেইছে চোখ লাগছে চোখ লইছে, এই লোকটা একটা লাইটের একটা দেখে না কয়েকটা লাইট দেখে, এক রং দেখে না কয়েক রং দেখে। ও আমার টেকেরাডের ভাইরা, শঙ্করদি মাদ্রাসার বন্ধুরা, আমি জানবার চাই লাইট কি কয়েকটা হইছে, রং কি কয়েকটা হইছে, না চোখে ডিস্টার্ব? আরো জোরে বলেন। চোখে ডিস্টার্ব মানে লাইটের একটারে কয়েকটা দেখে কয়েক রং দেখে। এক বেটা দৌড়ে টেকেরাড বাজারের মধ্যে দেখো এই টেকেরাডে আগুন লাগছে রে আগুন লাগছে। শঙ্করদি মাদ্রাসার মোহতামেম মুফতি রিয়াজুল ইসলাম সাহেব ডাক দিয়া কয় টেকেরাডে আগুন লাগার কোনো শব্দ নাই, তাইলে মন্ত্রী মহোদয়ের খবর দিলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লোক এসে যাইতো, কি বলেন ঠিক নেবে ঠিক? ব্যাপার দেখি কেডা চিল্লাই রে টেকেরাডে আগুন লাগছে, একটা ছেলের দেখে সে একটা লাল চশমা চোখে দিয়ে খালি দৌড়ে আর আগুন লাগছে রে। মোহতামেম সাহেব ডাক দিয়া কয় এদিকে আয়, চশমাটা খুলে ফেলাইছে, আগুন কই? ও হুজুর চশমার কারণে আগুন দেখছি। আরো দৌড়ান আইবে না, গত তারিখ বৃষ্টি হয়েছে ওই বেড়ার রাশি খারাপ, আমার বউ রাশি খারাপ। এলাকার লোকেরা কি হয়েছে, ম্যাঘ ম্যাঘ খালি আকাশে ম্যাঘ, বৃষ্টি কিন্তু নামবে বাতাস কিন্তু ছাড়বে। জ্ঞানী লোকেরা কয় বৃষ্টিও নাই বাতাসও নাই আকাশে ম্যাঘও নাই, সামরায় কি কয়, সামরা কয় না আমাদের ডাক দিয়া এদিকে কি হয়েছে দেখে চোখের মধ্যে একটা গোলা চশমা চোখে দিছে, অন্ধকার অন্ধকার বাপ, এই জন্য আকাশটারে অন্ধকার দুনিয়াটারে অন্ধকার দেখছে, এই জন্য সিল্লি আর বৃষ্টি নামবে, কি বলেন ঠিক নেবে ঠিক? চক্ষু যার সিলি ক্লিয়ার সব তার ক্লিয়ার, এই চক্ষুর নাম দুইটা, আর একটা আছে বাম দুধের 2 আঙ্গুল নিচে, কি বলেন ঠিক নেবে ঠিক? এক ব্যক্তি রহমতের রসুলের দিকে তাকায় আর হুজুরের দিকে আগাইতেছে, সামনে দিয়ে যাইতেছে, রহমতের রসুল বসা হুজুরের দিকে তাকায় আর হাঁটতেছেন, রহমতের রসুলের কাছাকাছি এসে কয় মোহাম্মদ, ও মোহাম্মদ গো, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা ডাক দিয়ে কয় মোহাম্মদ তুমি বড় কালো, জোরে কইবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালো না, তার চোখ কালো বাজান। মোহাম্মদ তুমি বড় কালো, আল্লাহর নবী তো আল্লাহর নবী, ক্ষমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মহব্বতের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের রসুল মুস্কি হাস দিয়ে বলে রে তুমি ঠিকই বলছো, আমি অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি, নবী মনে হয় এই কথাই বুঝাইছে, তোর চোখ কালো তুই আমার আলো দেখবি কেমনে? নবী তো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি তো আজিম চরিত্রের মানুষ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আর এক ব্যক্তি নবীজির কিনার দিয়ে আসতেছে, সাহাবী আকাশের দিকে তাকায়, রহমতের রাসূলের দিকে তাকায়, একবার রহমতের রাসূলের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়। আল্লাহর নবী মুস্কি হাসি দিছে। শামাইলে তিরমিজি খুলুন, শামাইলে তিরমিজির মধ্যে আছে, নবী যদি মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রাসূল লোকটার দিকে তাকাই বলে কি দেখো রে, কি দেখো, কি দেখো গো? সাহাবী ডাক দিয়া কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। জমিনের চাঁদ বুঝছেন তো কেন? জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, এ আশায় রয়েছি আমি গুনাহগার, জোরে এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ
তোমারো জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় হাজারো তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি তুমি যে কুল আলমের হও মদদগার জোরে তুমি যে কুল আলমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ ঠিক নেবে ঠিক জোরে কর স্কুল কলেজ জয়েনেরা কইতে চায় না কারণ এগুলোর কালচার নাই তো এসবের কালচার নাই আছে এখন যদি কইতাম ও মাইয়া আরে বাবা ঠিক জোন ফলাফান এই জায়গায় ফ্যান ফাড়া এই জায়গায় ফ্যান ফাড়া এই জায়গায় ফ্যান ফাড়া এই জায়গায় ফ্যান আর এক কয়েকদিন পর কোন জায়গা ফারিয়ে লাগে আল্লাহ ভালো জানে আমার যখন গাড়ি টাড়ি যায় না যেসব জায়গা এইসব জায়গাটা মোটরসাইকেলে যাই একজন প্রাইমারি স্কুলের মাস্টারের ছেলে ও সবসময় আমার এমনি নিয়ে যায় ভাড়া পড়া নেয় না এমনি তেল খাওয়াইতে ভালো আমার লোকে চললে তো তেল খাওয়া যায় ঠিক না পরের বাড়ির খাওয়ান মাগনা খাওয়া যায় না বুঝলেন না আমার আগে স্বাস্থ্য ভালো আছেন ডায়াবেটিসে শুকিয়ে গেছি আমি যখন ওয়াজে বললি আমার পুরান ইউটিউবে যারা দেখছেন হ্যাঁ মনে হইতে পেটটা একটা মুরগির খুব আমি কই যে পেটটা মুরগির উপর বানাইছে এই কারণে আমার কমের লোকেরা কইছে মুসলমান না খাইয়ে মরবি এমন খাইয়ে খাইয়ে পেটটা কত ওর বানাইছে দেখ খেল বুঝতেছেন এই ফুলাটা খালি আমার গাড়িটা নিয়ে সবসময় চলে আমি একদিন দিয়েছি পায়ের দিক দিয়ে সেরা এই আডুর দিক দিয়া সেরা এই রানের দিক দিয়ে সেরা রানও বাইরেই রয়েছে কথা নিয়ে টাইট প্যান্ট তো শেষে বরিশাল শহরে এসে ফলপুর থেকে ওই গাড়ি থামা কয় কাকা কী করবেন আমি গাড়ি থামা লক কর গাড়ি সব বাজারের মধ্যে লক ভালো প্যান্ট পাওয়া যায় কোনো জায়গায় গেল কয় কাকা আপনি প্যান্ট পাবেন আমি বলি না হ্যাঁ দিলেন হতো না তো প্যান্ট দিয়ে কী করবেন আমি বলে কিনবো একজনের জন্য কয় কাকা আমারে দেবেন ধরো তোমার এই দিন কয় কাকা আমি কি গরিব যে আপনি আমার প্যান্ট কিনতে দেবেন আমি তো যদি গরিব না ওই 800 জায়গায় দিয়ে প্যান্টটা ফারা ব্যাপারটা কি কয় কাকা আপনি তো জানেন না এইটা হলে প্রসেস করা প্যান্ট এইটা ওই বিনা ফারুনলেটার দাম বেশি বাবা তোমার গাড়িতে আর আমি উঠবো না কয়দিন পর তুমি আরেক জায়গায় ফারিয়ে লাবার শেষে পাবলিক করবে যে হুজুর একটা যাই বললেছে এইটার অমুক জায়গা ভাড়া রাগ হইয়েন না হাসির জন্য বলছি না দেখেন না জোয়ান ফোলাপান এখন অধিকাংশ দেখবেন চক্ষু খুললে দেখেন আর যদি রুমাল মুড়ে দিয়ে নিচের দিক সেই আনেন তাহলে দেখতে পারবেন না জয়নে তোকে পক্ষের ওয়াজ করবো একাল ফ্যান পড়ছে নামতে 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 এককালে কোমর আসলে 26 গাঁজা খাইতে খাইতে হয়ে গেছে 24 এমনকি সাবেক জায়গায় কোমর থাকবে না সুন্দরবনের জঙ্গল মঙ্গল সব দেখা যাইবে কি ঠিক না ঠিক দেখা যায় না যায় না আরে নুইলেই দেখা যায় একবারে বেনাফুল বর্ডার ডাইরাম ফাঁকই রয়েছে জাতির কপালে আগুন লাগছে না লাগে না লাগছে না লাগে না আরে মিয়া মুসলমান একটা আদর্শই থাকতে আলাদা ঠিক নেবে ঠিক জোরে করে আল্লাহ এক আল্লাহর দরবেশ বলি আর কি ফাঁকে ফাঁকে বলবো ঘুরিয়ে ঘুরিয়ে আবার সাবেক জায়গায় আসবো আল্লাহর এক দরবেশ পাগল মসজিদ দরবেশ তো বুঝছেন এখানে দেশ ভ্রমণ করে আর আল্লাহর অলিকে কবর জিয়ারত করে এই জিয়ারত করতে 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 ভারতবর্ষে এক আল্লাহর অলির কবরের পাশে যাইয়া কবরের সামনে সূরা ইয়াসিন সূরা আর রহমান পড়িয়া আসরের নামাজের আজান হয় না হাত উঠে এই দোয়া করতেছে কবর জিয়ারত করতেছে এই কবর জিয়ারত করিয়া সারে নাই দোয়াটা এমন সময় মসজিদের মধ্যে আজান দিচ্ছে আপনাকে দেখে তো ইসলাম কবুল করছি সেই জন্য কিছু কথা নতুন জায়গা তো ভূমিকায় বললে নই তারপর ওয়াজটা সামনের দিকে যাবো ধৈর্য ধরবে মনে হয় কি বলেন ঠিক তো ঠিক শেষে বেডায় মোনাজাত শুরু করছে আসরে আজান দিয়েছে মোনাজাত শেষ করিয়া এই বেডা যাইয়া মসজিদের প্রথম কাতারে দাঁড়াইছে কয়েক মিনিট পরে একামত ইমাম সাহেব কইতেছে একামত দাও মুয়াজ্জিন একামত দিতেছে আর এক মুরব্বী যাইয়া মসজিদের সামনে বিরাট মাঠ এই মাঠের মধ্যে কিছু ছেলে ফেলে খেলাধুলা করতেছে মুরব্বী ডাক ডাকে এ ছেলেরা আজান হইছে অনেক আগে একামত হইতেছে নামাজ পড়বি না
ছেলে ফেলে গুলো হাতে দুল তো দুল পরিষ্কার করবো, দাঁড়া দিয়া আস্তে মসজিদের মধ্যে ঢুইকা নামাজে দাঁড়াই গেছে। মসজিদ দরবেশ মনে মনে কয় ছেলেগুলো নামাজে আসছে, বড় চমৎকার কাজ করছে, কিন্তু একটাই তো অজু করে নেয়। সালাম ফিরাইবার পরে রে মসজিদ পাগল আল্লাহর দরবেশ ডাক দিয়া কা ছেলেরা মুরব্বীদের বসা লাগবে না, তোমরা একটু বসো। ছেলেরা ভদ্র, এখন বর্তমান যুগের মতো না। বর্তমান যুগে দেখেন ফলাফলে মোবাইল কানের মধ্যে নিয়ে সালাম দেখে কোন স্টাইলে দেখেন, হুজুর সান কম। আমি শুনছি না, আপনারা শুনছেন? আর যারা কয় হ্যাঁ কয় কম কম, বানাই কইছি 100 সালাম শুনলেন জোয়ান গো, যদি আসসালামু আলাইকুম হয় আমার কান কেটে রেখে দেবেন, ট্যাকের মাঝে মাঝে আমি যাই। এটা সাম কম। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বলো গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধু লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না কোনোদিন কলেমা কবুল। এক বেড়া সরে অসরে পড়ায়, এই বেড়া কয় সরেয়াতে অজাগর সরেয়াতে আম রস হইতে ইগল ফাঁকিয়ের নাই কাম। আর এক বেড়া দিনদার সে কয় সরেয়াতে অজু করো সরেয়াতে আম রস হইতে ইমান আনো। দুইজনই সরা সরা পড়াইছে, এক বেড়ার পেটের মধ্যে অজাগর, মুখ দিয়ে বাইরেছে অজাগর। আর একজনের পেটের মধ্যে আম, হ্যার মুখ দিয়েও বাইরেছে আম। আরেকজনের পেটের মধ্যে ইগল ফাঁকি, মুখ দেওয়া বাইরে ইগল ফাঁকি। আর ওই বেটা কয় সরেয়াতে অজু করে সরেয়াতে আল্লাহ রস হইতে ইমান আনো দিও না আর পাল্লা। দুইজনের কবিতার মধ্যে ফার ডিফারেন্স কি বলেন, ঠিক নেবে? ঠিক জয়না ফলাফল আত্মাহিয়াতুর সূরাতে বসে গেছে। 7-8 বছর 9 বছর 10 বছর সব বসে গেছে। মসজিদ দরবেশ পাগলের এরা চেনে না, মসজিদ দরবেশ পাগল ওই এলাকার লোক না। পাগল ডাক দিয়ে আব্বারা আমি জীবনে এইরকম দেই নেই যে খেলাধুলা থুয়ে নামাজের মধ্যে আসে। বাবা আমি জীবনে তো কোনোদিন দেখি নাই, তোদের উপর বড় খুশি হয়েছে, আমি বিদেশি মানুষ। বাবা তোরা নামাজের জন্য যেমন আসছো, আমার দেশের লোকেরা এইভাবে নামাজের জন্য আসে না। আব্বু নামাজও তো আসলি, কিন্তু নামাজের জন্য অজু লাগে, তা তো তোরা করলি না। একজন আর একজনের সিমরি দে, পোলাপানের একটা অভ্যাস আছে না, কোরআন শরীফ পড়তে যাই যদি মাখরাজ একটু ত্রুটি হয়, হুজুরি পড়ছে, একজন ফোলাফান আরেকজনের ফোলাফানের পাশের মধ্যে দেখা হুজুরের কত ভুল হয়ে গেছে, কি বলেন, ঠিক নেবে? ঠিক। কারণ অনেক সময় আমাকে হুজুরের ভুল হয়, টানে টানে কথা কইতে সুরা টানিয়ে ফেলাই, কি বলেন, ঠিক নেবে? ঠিক। অগমনে আছে মাখরাজ 17টি, আরবি হরফ 29টি, কি বলেন, ঠিক নেবে? ঠিক। 2 রাকাত নামাজে 60টি মাসালা, একবার বলতে গেলে কত মৌলভী মৌলভী বিরোধিতা করছে, কিন্তু একবার যদি জিজ্ঞেস করেন 60টা মশালা কইবে আমার পাতলা পায়খানা হইছে, ফেলাজিল খাইয়া আইছিল। ছেলেরা এক দিয়ে একজন আরেকজনের দিকে তাকায়, মুস্কি মুস্কি আসে। 8 বছরের একটা ছেলে দাঁড়ায় কই, দরবেশ সাহেব হুজুর আপনি আল্লাহর ওলি বুঝে ফেলাইছি, আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি আসরের আগে আপনি কবরের কিনারে দাঁড়াইয়ে দোয়া করতেছিলেন বলে, হ্যাঁ। এরপরে আজান শুনে আপনি মসজিদে ঢুকছেন বলে, হ্যাঁ। আপনি না সেই ব্যক্তি? কয় হ্যাঁ। ভাই আপনি কার কবর জিয়ারত করতেছিলেন জানেন নি? কয় বাবা তা জানি না, শুনছি এইটা একজন আল্লাহর ওলির কবর, এইটা পাই আমি কবরটা জিয়ারত করতেছি। ওই যুগের মানুষ দলাদলি করতো না, কেডা চরমনাই, কেডা সরসিনা, কেডা ফুরফুরা, কেডা জুনপুর, কেডা সাত গ্রুপ, কেডা জুবাইর গ্রুপ, এই চিন্তা করতো না। কেডা আওয়ামী লীগ, কেডা বিএনপি, কেডা জাতীয় পার্টি, কেডা জামাত ইসলাম, কেডা শাসনতন্ত্র, এই চিন্তা করতো না। মানুষ হিসেবে সবাই মনে করতো আমরা মুড়ির মোয়ার মতো লাইগে থাকবো, কি বলেন, ঠিক নেবে? ঠিক। দলদালি ফালাফালি, বিবৃতি পাল্টা বিবৃতি, এই কারণেই তো আমরা ধ্বংসের দিকে এসে গেছি। আমি সামনের দিকে বলবো যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে। ভাইজান 8 বছরের ছেলেটা ডাক দিয়ে কয়, দরবেশ সাহেব হুজুর আপনি আমাদের মুরব্বী, আপনি মনে করছেন কি আমাকে দাওয়াত দেশে পর বিনা উজুতে এসে নামাজে দাঁড়াই গেছি বুঝি, এইটা মনে করছেন? নামাজ যখন পড়া বুঝি, উজু বুঝি। আপনি কার যার কবর জিয়ারত করছেন তার চেনেন না, তার নামও জীবনে শোনেন নাই? কয় শুনি নাই। কয় দিল মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির কবর, জোরে করেন সুবহানাল্লাহ। এই কবরটার মধ্যে মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রইছে। আমরা হইলাম মুজাদ্দেদ আল ফেসানির বংশের লোক, আমরা হইলাম মুজাদ্দেদ আল ফেসানির বংশের লোক। আমাদের বংশের একটা ধর্ম আছে, আমাদের বংশের একটা আদর্শ আছে। আল্লাহ বলি ডাক দিয়ে কে বাবা সেটা কি আদর্শ? হুজুর আপনি জানেন না, মুজাদ্দেদ আল ফেসানির বংশের কোনো মানুষের ছেলেদের বয়স 5 বছর হয়ে গেলে তারপর ওই ছেলে কোনোদিন বিনা উজুতে থাকে না। মুসলমানদের আদর্শ থাকবে কি থাকবে না জোরে কন? কই
সব হারাইয়ে গেছি। আমি তো 36, 37, 38 বছর পর্যন্ত আপনাদেরকে দেখছি, আমিও দেখছি। জেনে আসেন ভাইজান, খবরদার আলেম ওলামার বিরোধিতা করবেন না, কপালে আগুন লাইগা যাইবে। সারা দুনিয়াটা সাকার করিয়া দিছে, কোন নেতা এই দেশ থেকে পালাইয়া চীন যাইবার পারে নাই। যদি টাকার জন্য চীন যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দিছে, দেখ আমি যে করোনা দিছি, প্রথম দিছি চীনে, কি বলেন ঠিক নেবে ঠিক। আমি অ্যানালাইসিস রিসার্চ আর গবেষণা করে চিন্তা করলাম, চীনে কেন করোনা প্রথম কোথায় শুরু হয়েছে? মুখ খোলেন। চীনে কেন করোনা শুরু হইলো? প্রথম শুনে রাখেন জ্ঞানী গুণী ব্যক্তিরা, চীন হইল মুসলমানদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করছে। আল্লাহ কয় আমি ধরছি, ধরার মতো ধরছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যারা ধরি ফাইনাল করি। চীনে লাগাইছে প্রথম, যাবা আমেরিকায় খবর নাই, আমেরিকা আরো বেশি, যাবা জার্মান, জার্মানে আবার আরো বেশি, যাবা সিঙ্গাপুর, সিঙ্গাপুরের বর্ডার এখন পর্যন্ত খুলে নাই। বিমান খুলছে কিনা আমি জানি না, কয়েকদিন আগেও জানি সিঙ্গাপুরে প্রবেশ এখনো নিষেধ, কি বলেন ঠিক নেবে ঠিক। যদি করোনায় সোজা না হও, আর একটা সিগন্যাল দিয়ে কইতেছে আমি ওমিক্রন কিন্তু আসতেছি। এ বাংলার মানুষ, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স বুঝুন তো, হ্যান্ড ওয়াশ, মাস্ক। আমাদের না থাকলে আবার কইবে যে হুজুররা ডিজাইনার করে। মাস্ক আমার পকেটের মধ্যে আছে, মাস্ক আমি ব্যবহার করি। কিন্তু ভাইজান আপনাদের কাছে জিজ্ঞেস করি, এখানে আলেম ওলামার অভাব নাই, শিক্ষিত লোকের অভাব নাই। আমার ভাইজান ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক, হ্যান্ড ওয়াশ দিয়া রেহাই পাওয়া সম্ভব না। এগুলো করবো, এগুলো লাগবে, এগুলো লাজেম, কি বলেন ঠিক নেবে ঠিক। মাস্ক লাজেম রাখবেন, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স ওই সময়ের জন্য রাখছেন, ঠিক আছে, কি বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু ভাইজান এই মাস্ক, এই সোশ্যাল ডিস্টেন্স, এই ফিজিক্যাল ডিস্টেন্স, এই হ্যান্ড ওয়াশ দিয়ে আমাকে বাঁচাইতে পারবে না। যদি বাঁচাইতো মাননীয় প্রধানমন্ত্রীর দেশ গোপালগঞ্জ, বাংলাদেশের মানুষ, বৃহত্তর ফরিদপুর, মনে হয় এটাও বৃহত্তর ফরিদপুরের মধ্যে, বৃহৎ ফরিদপুরের মানুষ শামসুল হক ফরিদপুরের জন্য ধন্য, বৃহত্তর ফরিদপুরের মানুষ হাজী শরীয়তুল্লাহর জন্য ধন্য, এরপরও আপনারা ধন্য বঙ্গবন্ধুর জন্য ধন্য, কি বলেন ঠিক নেবে ঠিক। এরপরে আপনারা ধন্য মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি ওই বৃহত্তর গোপালগঞ্জের মধ্যে, কি বলেন ঠিক নেবে ঠিক। কত ঠেলাঠালি, কত গুতা, কত ঘাট ধাক্কা খাইয়া স্পিড বোর্ডে উঠতে হয়, কি বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 18 কোটি মানুষের নিয়ে, আপনাদের আমারে নিয়ে, একবারে ওনার নিজের টাকা নাই, 18 কোটি মানুষের টাকা দিয়ে পদ্মা সেতু এমন সুন্দর করিয়ে দিয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক। আর কয়দিন পর চক্ষু বুঝে ঘুম দেবেন, গোপালগঞ্জ বাজারে যাই নামবেন, টাকাটা নামবেন, কেউ ঠেকাইবার পারবে না। যার যত গুণ আছে বলবো, আর যদি দোষ হয় সেইটাও নারায় তাকবীর ধ্বনি দিয়া প্রতিহত করবো নাকি। গুণের কথাটা কইতে হইবে না, আর দোষ করলে মাইনে নেব না। মুসলিম নে ভাববে কিছু আর্ট, যদি ইসলাম পরিপন্থী ওই টাকলার মতো করেন, কি ঠিক নেবে ঠিক জোরে কান। আমি গতকালকের মাহফিলে ভাইজান বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর অফ পিস গণতন্ত্রের মানুষ কন্যা, ওনার জন্য দোয়া করি, অসুবিধা নাই, দেশের উন্নয়নের জন্য অনেক কিছু করছে। কিন্তু এই উড়াসার সার পোকা ইঁদুর গুলারে যদি ক্রস ফায়ার দিত, তাইলে এই দেশে ওনার জন্য সব মুসলমান আলেমরা দোয়া করতো, কি করে। এত বড় সাহস 92 জন মুসলমানদের দেশে দাড়ি কামাইয়ে দেওয়ার জন্য টাকলা বা ডাকেটা, আমি নাম করব না, খবরদার, আমি রাজনীতিতে নাই, ওয়াজের মধ্যে, কি বলেন ঠিক নেবে ঠিক। এইবার দাড়ি কামাই দিতে সাহস পাইছে, কি বলেন ঠিক নেবে ঠিক। আমি কই বাংলাদেশের চোর ডাকাত গুন্ডা বদমাশি আবকরদের ক্রস ফায়ার দিয়েন না, ওইটারে ক্রস ফায়ার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেখাই দেন যে ইসলামের বিরুদ্ধে কথা বললে কি হয়। আমি গত পরশু দিনের মাহফিলে বলছি, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে আইন আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে আইন আছে, কি বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আইন করবেন না, তা কিন্তু হইতে পারে না। নেতারা আমার চেয়ারের মধ্যে আসেন, কোনো চিন্তা করবেন না, আল্লাহর ফজলে কর্মে কার্টিসি মেনটেন করে কথা বলি, ভদ্রতা ভালো মতো বুঝি, কি বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু ওর কত বড় সাহস, এই দেশ শামসুল হক ফরিদপুরের দেশ, এই দেশ শিববির আহমদ ওসমানের দেশ, এই দেশটা হইল হাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ উজানের কারি ইব্রাহিম রহমাতুল্লাহর দেশ, এই দেশে সরমনার পিসা হুজুরের দেশ, এই দেশে সরসিনার পিসা হুজুরের দেশ, কি বলেন ঠিক নেবে ঠিক। এরপরে এত বড় সাহস কে পায়? এই সাহস বেশি পাওয়া লাগবে না, তোর যদি বিচার জমিনের মধ্যে না হয়, তুই অত চিন্তা করিস না। তুই দেশে যাই ডুকপি করে মনে করছিলি, বর্ডার দিয়ে ডুকপি কেমনে ঝাঁটার বাড়ি দিয়ে বাইর করিয়ে দিয়েছে, যা দে না। কিসের বাড়ি দিয়েছে জোরে বলেন, দেশে কি দে না। সুতরাং বেশি বাইরো না, ধরি 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 না, ধরলে তোরে, আপনাদের দেশে আসাই ছিল কন্যা, ধরি 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 না, এই ধরি 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 না। মাশাআল্লাহ, স্লোগান তো হাই।
মওজুদ জোরে কোন আলহামদুলিল্লাহ। যদি ধরো বেশি চিন্তা করো না, আমি যখন ওয়াজ করছি ভাইজান, ওয়াজ করা শুরু করছি তখন আমি বুঝি নাই, ওয়াজ করতে করতে দীর্ঘদিন পর বুঝছি। বড় বড় নেতা গো, ছোট ছোট নেতারা সেলুট দিয়ে দেখছেন নি? সেলুট দেখছেন নি? কিরম সেলুট দে মনে এইরকম কি বলছি, নিজে নিজে চিন্তা করলাম সালাম দিলেই তার পাও দিয়ে জমিনের মধ্যে বাড়ি দেখানো। এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা। জমিনের মধ্যে এরকম করে উঠে কেন? আমি আনওয়াজ করতে করতে বুড়ো হয়ে যাইতেছি, আমি বুঝা ফেলাইছি নেতাকে দেখাই দিও, নেতারা যতদিন ক্ষমতা আছে ইয়েস, ক্ষমতা না থাকলে নন। গাগদার আমলকে বকশি গা সাহারা চুগাদার আসবরায় নিমে নামে দরবাদর হায়রা কুনি। আছে না গাগদার আমলকে নেতা ক্ষমতা যতদিন আছে ইয়েস, ক্ষমতা নাই নট, দুইটা একসাথে দেখাই দিস। ওসি সাহেবের কাছে মনে আছে তো? মরছে কেটা? দৌড়ে গেছে, ওসি সাহেবের রুমে ঢুকতে পারে না, সেন্ট্রিতে যাইয়াও স্যার কয়, স্যার একটু বড় স্যারের লোকে দেখা করুন। সেন্ট্রিকে দাঁড়ান, সেন্ট্রি গেছে ওসি সাহেবের রুমে, যাই কয় স্যার কি হয়েছে? কয় স্যার একটা লোক আসছে শঙ্করদি থেকে, এই লোকটা আপনার সাথে একটু কথা আনতে দাও, আসতে দাও। আপনি গেছেন, আপনি তো আর পাও দিয়ে বাড়ি দেবেন না জমিনের মধ্যে। আসসালামু আলাইকুম, কি হয়েছে? কয় সাল্লান। স্যারের কল্যাণ। কোথায় যাবো? কয় স্যার বাবা মরিয়ে শুয়ে রয়েছে। তোর বাবা মরে শুয়ে রয়েছে, আমার কি? কয় স্যার এই দেন কাগজের মধ্যে আপনি লিখে গেছে, আমি কোনো আলেম ওলামার দ্বারা জানাজা নেব না, ওসি সাহেব জানাজা পড়াইবে। স্যার আপনার কথা লিখে গেছে, আপনার হাত দুইটা ধরছি, পাও দুইটা ধরছি, আমার আব্বার জানাজাটা আপনি পড়বেন। ওসি সাহেবের পাশে কলিং বেল থাকে, দেখছেন না? দেখেন না? এককালে কলিং বেলটা টিপতে দিছে, সঙ্গে সঙ্গে সেন্টিয়াই আবার একটা সালাম দিয়েছে, স্যার কি হয়েছে? হ্যান্ডকাপ লইয়াও। কি লিখিত কইছে? স্যার হ্যান্ডকাপ দিয়ে কি করবেন? সেন্টি আপনার না সেন্টি হ্যান্ডকাপ লইয়া এসে কি বাবা? এইটা পাগল, এইটা হাত লাগা। এবার স্যার আপনার, আমি পাগল না স্যার, আমার বাবাই পাগল আসলে না, আমার দাদাই পাগল আছে না, আপনার পাও ধরছি, আমার পাগল কই না, আপনি তাড়াতাড়ি চলেন, বাবার জানাজার নামাজ পড়বেন। কো ডাবল পাগল। কয় স্যার কেমনে? গভর্নমেন্ট আমার ৫-৫০,০০০ টাকা বেতন দে, ৬০,০০০ টাকা বেতন দে, তোর বাপের জানাজা পড়ার জন্য না। তোকে দেশের মৌলবীটি কি মরছে নাকি? আমার ডাকাইতকে পাকড়াও করতে হইবে, চোরকে পাকড়াও করতে হইবে, গুন্ডারে পাকড়াও করতে হইবে, গাঁজাখোর ধরতে হইবে, ইয়াবাখোর ধরতে হইবে। কি বলেন ঠিক নেই বেটি? তোর বাপের জানাজা পড়ার জন্য আমারে বানায় নাই। তোর বাপের জানাজা শঙ্করদি মাদ্রাসার মোহতামের নাইবে মোহতামেম আছে, ইমাম সাহেব হুজুরে আছে। কি বলেন ঠিক নেই বেটি? হ্যাঁ দাঁড়ে না যাই, যখন আমার দ্বারা আসছো সামথিং রং, তোর অ্যারেস্ট করবো, তোরে পাবনা না পাঠাই আমি স্থির হব না। কথা বুঝছেন না? বুঝেন না? জোরে বুঝছেন না? বুঝেন না? ও মুসলমান, আপনাকে দেখে ইসলাম কবুল করছি। ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করছিল, আসলে কেন তুমি ইসলাম কবুল করবে? আমি বললাম স্যার ইসলাম কবুল করি না, ইসলাম কবুল করব না, অলরেডি ইসলাম কবুল করেছি। আপনারা খুশি না বেজার? আমার সংক্ষেপে বলবো, কি দেখে ইসলাম কবুল করলাম? আমি বললাম স্যার আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যাপারে সন্তুষ্ট হয়েছি। বিভিন্ন সময় ইসলাম ধর্মের বই পুস্তক পড়ে জানতে পেরেছি আল্লাহ বিশ্বনবী সরকার যখন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, সুতরাং নবীজির উম্মত হিসেবে আল্লাহকে ডাকার ক্ষমতা আমার আছে। তাই আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে সরল মনে ইসলাম কবুল করলাম, কলেমার ঘোষণা দিলাম। খুশি না বেজার? আপনাকে দেখে ইসলাম কবুল করছি, কিন্তু আমাদের অবস্থা এখন বেশি ভালো না। কি বলেন ঠিক নেবে? ঠিক। ওই যে বলছিলাম ৯২ জন মুসলমান ৯২ ভাগে বিভক্ত হয়ে গেছি। ভাইজান গত কয়েকদিন আগে আমাদের পটুয়াখালী জেলা আমতলী একটা ছেলের মাথার মধ্যে পাগড়ি দিছি। এই ছেলেটার বয়স ১১ বছর। ইউটিউবে অনেকে সার্চ দিলে দেখতে পারবেন। ১১ বছরের ছেলের মাথায় পাগড়ি দিছি। হাফেজ সাহেবকে জিজ্ঞেস করি কতদিন লেকচর করোনায় হাফেজ হইতে? কয় হুজুর মাত্র ১৩ মাসে এই ছেলেটা হাফেজ হইছে। ১১ বছর বয়সের ছেলে ১৩ মাসে হাফেজ হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কোন লেখক যদি কোনো বই পুস্তক লেখে, লেখা শেষ দিয়ে লেখা দেয়, আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানাই দিলে আমি পরবর্তী ছাপায় সংস্করণে সংশোধন করে ছাপিয়ে দিব। কিন্তু আমার আল্লাহ বলেন না, আমার আল্লাহ। এ যুবকেরা মুখ খুলে ডাক দাও না, আমার আল্লাহ। আমার আল্লাহ কোরআনের শুরুতেই লিখে দিয়েছে, বলে দিয়েছে দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই।
কিন্তু কি হইল আমার ভাইরা, আমি তো আফসোস করি, শোন শঙ্করদের মানুষ, শঙ্করদের না? আমি ছিলাম জাহান্নামের আসামি, সত্য না মিথ্যা হুজুর? দুনিয়ায় মারা গেলে আমারে দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমার জেলায় জ্বালাই দিত ভাইজান। কিন্তু আমার আল্লাহ আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়ে টান দিয়ে আপনাদের স্টেজের মধ্যে বসাই দিছে। আমার যোগ্যতায় না, আমার মালিকের ভিক্ষা দিছে, আমার ইসলাম দিছে। জীবনের প্রথম যে সেজদাটা আল্লাহকে দিছি রে, ও যুবক শোন, সোনামণি শোন, আব্বু শোন, ও পর্দাওয়াল মা শোন, ও বোন শোন, ও মেয়ে শোন, ও ধনী ও গরিব শোন, আল্লাহর কসম কোরআন শরীফ আমার সামনে শোনো। জিন্দেগিতে প্রথম যে সেজদাটা আল্লাহকে দিছি, একটা সেজদার মধ্যে আমার মতো সিরাজের আমার মালিক যে শান্তি দিছে গো, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া কোনোদিনই সম্ভব না। উল্টো বুঝাইতে পারবো না, কারণ ইসলাম তো আর চোখে দেখি না। You are Muslim by chance, I am Muslim by choice. This is the difference, আর কিছু না। হুজুর কি বললেন? আপনার দাদা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনি মুসলমান, আর আমি 38-37 বছরের মধ্যে ঘরের দরজায় যাই কোনোদিন মা বইলে ডাক দিবার পারি না। 37-38 বছরের মধ্যে ঘরের দরজায় যাই ভাইজান, কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। আমি একেবারে গরিব না। কত দেশে যাই, বড় রসমালাই বড় মিষ্টি বাসায় নিয়ে যাই। মাঝে মাঝে বলি আমার মা যদি মুসলমান হইতো, আর যদি আজকের দুনিয়ায় বাইসাও থাকতো, যদি অমুসলিম হইতো তাইলে মার জন্য আমি মা মিষ্টি পাঠাইতাম। আর যদি মুসলমান মা বাইসে থাকতো, আমি মিষ্টি ফ্রিজের মধ্যে নিয়ে চামচ দিয়ে কাইটা মার মুখের মধ্যে দিতাম। আমার মারা আমি বলতাম, মা তোমার ছেলে আলেম হইছে, ভক্ত হইছে, তোমার মুখের মধ্যে একটু মিষ্টি দিয়া দি। শঙ্করদের বাইরে রে, তিন যুগের বেশি পার হয়ে গেছে, ঘরের দরজায় মা ডাকি না, আফসোস করি না। ইসলাম কবুল করার পরে শুধু কাঁদতাম, ওই যে কালো ঘর টিভিতে দেখি, গিলাপ দিয়ে রাখা ঘরখানার কাছে কি আমাকে নিবা না? বাবারে, কাবায় যাইতে টাকা লাগে না, কত কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হজ না করিয়া মারা গেছে, কি বলেন? কত রিক্সাওয়ালারে মালিক কাবার কাছে নিয়ে গেছে, ঠিক নেবে ঠিক জোরে কয়। কাঁদতে কাঁদতে মালিক কবুল করছে 2001-এ কাবাঘর তপ করিয়া। বন্ধু মাকামি ইব্রাহিমের পিছনে গিয়ে ওয়াজিবুত তপ 2 রাকাত নামাজ পড়িয়া জমজমের পানির কাছে গিয়া খাইয়া শরীরে লাগাইয়া সাফা মারোয়া সাই করিয়া মারোয়ায় গিয়া সাই শেষ হয়েছে 7 চক্কর। মারোয়াতে গিয়ে ওই পাশে একটু দূরেই হাল্লাকের দোকান, ওই যে আপনার ওই যে শেখ করে যারা মাথাটা নাইরি করিয়া হালাল হয়ে গেছি, কি বলেন, কাপড়টা বাসা যে পাল্টাবো, কাবা ঘরের কিনার দিয়ে যাইতেছি। আল্লাহর কসম করে বলি বুঝাইতে পারবো না, আপনারা বুঝা নিয়েন। কাবার দিক চাই আর হাঁটি, মনে হয় যেন কাবা আমার টান দিয়ে দিয়ে গেছে কাছে। কিভাবে বুঝাইবো? কাবার কিনারে গিয়া কাবার দিকে তাকাই আছি, নিজের এহরামের কাপড়টারে ফাঁকা করিয়া সিনাটা কাবা ঘরে লাগাই দিছি। সিনাটা লাগাইয়া হাউয়া করিয়া কা দিয়া ডাক দিয়া কই, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা। ও মুসলিম ভাইরা, কারোর ধর্মীয় অনুভূতিতে আমি আঘাত করার জন্য আসি নাই, গালাগালি দিতে আসি নাই। আমার নবীর চরিত্র তা না। আমার নবী শুধু মুসলমানের খবর রাখে নাই, আমার নবী ইহুদির খবর রাখছে। আমরা সেই উম্মত, জোরে বলেন আলহামদুলিল্লাহ। শোন মুসলিম দাদুরা, ভাইরা, কাকারা, শোনো, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। ইসলামের কারণে যেই কোরআন আল্লাহ দান করছে, বাবারে, সারা রাত যদি বলি রাত পোষাইয়া যাবে, মাবুদের প্রেমের কথা বলা শেষ হবে না।
কাবা ঘরে সিনে লাগাইয়া ডাক দিছি রব্বি কাবা, এই তো তোমার ঘর গো, ও মালিক এই আমার সিনা, আমি জিন্দেগিতে কল্পনা করি না এই সিনা তোমার ঘরে লাগবে রে। তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়া কাবায় নিয়ে আসছো আল্লাহ, আমি আর কিছু চাই না, তোমার ঘরের সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বাবাজি বন্ধু লাকড়ি জলকার কয়লা বন্তি কয়লা জলকার আগো, মাই বেচারা ऐसा জলকার না কয়লা না আগো। ওই যে কবি লেখছে চিরসুখী জনভ্রমে কি কখনো ব্যথিত বেদন, বুঝিতে কি পারে কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে কবু হাসি বিষে ধ্বংসিনী যারে কোনদিন। একটা রাত্র যারা প্রেম করে নাই মাবুদের নিয়া, তারা তো প্রেমের দরদ বুঝবে না, ঠিক নেবে ঠিক জোরে কর। তারা আমার মতো হোফালাতুন নাস, মানুষের খোসা, কি বলেন ঠিক নেবে ঠিক। আর এই মজলিসের মধ্যে এমন মানুষের চেহারা দেখলে বোঝা যায় রাত 3টার পরে বিছানায় ঘুমায় না, মালিকের নিয়ে প্রেম খেলা খেলায় সেজদায় গিয়া বলে তুমি আর আমি, আমি আর তুমি। ইমোশনাল হয়ে গেছি, কতক্ষণ মনোজাত করি। আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, বন্ধু মদিনা থেকে হজ করতে আসছে, দুইজনে হাত ধরে বললাম চলো হাজরে আসওয়াদের কিনারে দোয়া কবুল হয়, ওখানে তো দাঁড়ান বড় কষ্ট। হাজরে আসওয়াদ আর স্বর্ণের দরজার মাঝখানে দাঁড়িয়ে দোয়া করব, স্বর্ণের দরজায় হাত দিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হইয়া যায়। রোকনে স্বামী রোকনে ইয়ামানিতে দোয়া কবুল হয়, বাবে উমরায় দোয়া কবুল হয়, মেজাবে রহমতের নিচে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। সাফা পাহাড়ের উপরে দোয়া করলে দোয়া কবুল হয়, মারওয়ায় গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সাফার মারওয়ার মাঝখানে সবুজ বাতি জ্বলে। হাজির এই সময় যে একটু দৌড়ের ভান করে, দৌড়তো আর ভিড়ে দেওয়া যায় না, এই যে দৌড়ের ভান করে, এই সময় আমার মালিকের সাথে বান্দায় যা বলে মালিক কবুল করিয়া নেয়। ঘুরতে ঘুরতে স্বর্ণের দরজা আর হাজরাত কিনারে এসে দাঁড়াইছি, হাত দিয়া কতক্ষণ রয়েছি, তারপরে দোয়া দরুদ করিয়া তেলাওয়াত করি হাত উঠাইছি, হাত উঠে কাঁদতেছি। কত কিছু যে বলছি মাবুদের সাথে, মাবুদি ভালো জানে, যা বুঝেছি বলছি মন দিয়া। হাতটা নামাইছি, হাতটা একটু জোরে নাই হয়ে গেছে, ভিড়ে একটা মানুষের মাথার উপর পড়ছে আমার হাতটা। হাতটা মাথার উপর পড়ার সঙ্গে সঙ্গে মানুষটা একটু ব্যথা পাওয়ার মতো মনে হয়েছে। আমি বললাম এক্সকিউজ মি, তুই আমার মাফ করিয়ে দে। বাম দিকে তাকাই দেখি যার মাথার উপর হাতটা পড়ছে সেটা একটা মহিলা, বোরকা পরা। আমি যে বলছি তুই আমার মাফ করে দে, মহিলা আমার দিকে একবার ফিরিয়াও তাকায় নাই। মহিলা কাবার গিলাপ 2 হাত দিয়ে ধরিয়া শুধু শের বলতেছে, মসনবী শরীফের শের বলতেছে। মসনবী শরীফ কেমন কিতাব, আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। মসনবী এ মাওলবী এ মানবী, খুদ কোরআনে বয় জবানে পাহলবী, আছে না নাই জোরে কোন। আল্লাহর এক পাগল কয় মসনবী এ মাওলবী এ মানবী, খুদ কোরআনে বয় জবানে পাহলবী, জোরে কোন সুবহানাল্লাহ। এই মসনবী শরীফের শের বলতেছে, মহিলার কাঁদে রে, 2 চোখ দিয়ে দরদর করিয়া পানি পড়তেছে। দেখলো আয় কিস্তি বানো আপনা কিস্তি, দেখলো আয় কিস্তি বানো আপনা কিস্তি, দেখলো ঘরে গড়িয়া দে কিস্তি, আন্দার কিস্তি ডুব জানে না দো। এমনি করে শের বলতেছে, আর আমি অন্য দিক তাকাই, আমার বন্ধুর দিক তাকাইয়া এক এক করিয়া 64টা শের বলছে ওই মহিলা একসাথে। মসনবী শরীফ আমিও পড়ছি, গুলিস্তান আমিও পড়ছি, কিন্তু 64টা শের একসাথে রেস্টলেস পড়তে পারবো এমন বিশ্বাস আমার হয় না। বইলা দেয় আবার মনে হয়, কিন্তু মহিলা 64টা শের বইলা থামে নাই। এরপরও শের বলতেছে, এই শের মসনবী শরীফের মধ্যে নাই। শের শুনতেছি, বন্ধু কয় চলেন ভাইজান বাসায় যাই। আমি বাসায় তো যাবো, দাঁড়াও আমি শুনতেছি। মহিলা মনে হয় কমপক্ষে দাওরা কমপ্লিট করাম। এরপরে শেরগুলো বলতেছে, আমি আমার বন্ধুর দিকে তাকাই, আমরাও কাঁদতেছি।
চক্ষু ভিজা এমন সময় হঠাৎ করে একটা শব্দ পাইছি, ঠাস করে উঠছে, মনে হয় কোনো কাপড় ধরিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলছেন। বাম দিকে তাকাই দেখে ওই মহিলাই কপালটা দিয়া শের বলার মধ্যে তার অজদ পয়দা হয়ে গেছে। আশিকারা আর জুয়ে দিগারাস, আশিকারা আর জুয়ে দিগারাস, বুলবুলারা গুপ্তে গুয়ে দিগারাস, ইজমিরান আসমানে দিগারাস, হার গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস। আল্লাহর এক এক পাগল এক এক খবর। কপালটার দিকে তাকাই দেখি আর এইভাবে চামড়াটা ফাটতে গেছে, দুইটা ভাগ হয়ে গেছে। কপালের চামড়াটা 7-8টা সেলাই না দিলে জোড়া লাগবে না। ওইলা কাবার গিলাপ ধরে কি যে বলতেছে বুঝি না। রাজতান্ত্রিক দেশ, পুলিশটা মার করিয়া এসে গেছে আর বলে আল্লাহ ইয়া হারাম, এ হাজি নিষেধ। আবার আরবিতে বলতেছে, আঞ্চলিক আরবিতে বলতেছে খবরদার, তোর কপালে রক্ত যেন কাবার গিলাফে লাগে না, তাইলে কিন্তু তোরে সিজ্জিনে নিয়ে যাব। সিজ্জিন বলে তারা জেলখানা রে। তোর কপালে রক্ত যদি কাবায় লাগে তাইলে তোরে সিজ্জিনে নিয়ে যাবো, অ্যারেস্ট করে নিয়ে অর্থাৎ জেলে নিয়ে যাব। মহিলা পুলিশের কথা শোনে না, ক্লিনাররা রক্ত যে পড়ছে এটা পরিষ্কার করতেছে ফিতা দিয়াম। মহিলা বিদায় হাত দিয়ে টানো দে না, এর মধ্যে মহিলা পুলিশও আসতেছে দেখতেছি। আমি এই কথা শুনে আমার বন্ধুরে বললাম, বন্ধু 18 বছর মদিনায় থাকো, এই মহিলার শেষ কথাটা কি বললো সেটা তো বুঝতে পারলাম না। আর কি বইলা কাবা করে কপাল দিয়ে টাক দিয়ে কপালটা ফাটাই ফেলেলো তাও তো আমি বুঝি না। মহিলার তো হুশ নাই, কি অবস্থা বলো? কয় ভাইজান আপনি বুঝেন নাই? বলছি না বুঝি নাই। কাবা করে গিলাফ সারিয়ে দিয়ে ওই বন্ধুটা আমার গলা ধরছে, এরকম গলা ধরে ঝুলনা দিচ্ছে, মাথাটা দিয়ে মুখের উপর টাকায়। আমরা তুইও পাগল হয়ে গেলি, তুই এমন করো কেন? কয় ভাইজান সেটা আপনি বুঝেন না। আমি বলছি না বুঝি নাই, তুমি আমারে বুঝাই দাও কি বলছে মহিলা। বন্ধুটা পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে, কান্নাকাটি করতেছে, ডাক দিয়ে ভাইজান সত্যি কি আপনি বুঝেন না? আমি বলে না, 64টা শের পর্যন্ত বুঝছিলাম, তারপরে শেরগুলা কোথাও পাই নাই। শেরগুলা কি বানাই বলে না কি, শেরের অর্থ তা আমি বুঝি না। কি বইলে মাথাটা ফাটাই দিল আমার, একটু বলো। আমার বন্ধু